আমি গতকাল রাতে একটা হিন্দি মুভি দেখছিলাম রাজকুমার রাওয়ের। সেখানে একজন বলছিল, सबसे आसान काम होता है बच्चा पैदा करना जिसमें 9 महीने लगते हैं। ও রিয়েলি? কতটা সহজ না এই কথাটা বলা। 9 মাসই তো, কি এমন ব্যাপার? আমাদের ডেলিভারি যন্ত্রণার কথা বাদ দিলাম, 9 মাস ধরে আমরা যে যন্ত্রণা সহ্য করি সেটাও বাদ দিলাম। আমাদের পিরিয়ডসের ফার্স্ট দিন যে যন্ত্রণা আমাদের হয় সেটার এক অংশও যদি কোনো ছেলে ফিল করতে পারতো না, তাহলে এই কথাটা বলতোই না। আমি নিজে সেটা ফেস করেছি। একটানা 9 মাস ধরে মাথায় তীব্র যন্ত্রণা, কোনো খাবার খেতে না পারা, মারাত্মক গ্যাস, বমি, মাথা ঘোরানো, এছাড়া তো আরও অনেক কিছু আছেই যেগুলো আমি বললাম না। পা ফোলা ব্যথা, অতিরিক্ত পা ফোলার কারণে হাঁটতে না পারা, যখন তখন মাথা ঘুরে পড়ে যাওয়া, টেনশন। মাথা ঘোরানো অবস্থায় পড়ে গেলেও আমাদের মাথায় চিন্তা থাকে ভুলভাবে পড়ে গেলে যদি বাচ্চার প্রবলেম হয়। ওই অবস্থাতেও আমরা ঠিকঠাক ব্যালেন্স রাখি। ভুলভাল খাবার খেলে যদি গ্যাস হয়, যদি হজম না হয়, সব বেরিয়ে যায়, সেই কষ্ট। আর বমি, সেই কথা তো বাদই দিলাম। নর্মাল যেমন বমি হয় তেমন কিন্তু নয়। বমি হওয়ার সাথে সাথে মাথা যন্ত্রণা, পুরো পেটের ভেতরে যত পরিমাণ খাবার জল আছে সব বেরিয়ে যাওয়া, তারপরেও বেরোতে না পারার যে কষ্টটা, আই ফেল্ট দ্যাট। বিশ্বাস করো, মেয়েদের এই 9 মাসের জার্নির কথা না ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, মিলি সেকেন্ড পর্যন্ত আমাদের কষ্টে দিন যায়। আর ভাবতে থাকি কবে ডেলিভারি হবে, একটা ছোট্ট প্রাণ বাইরে বেরিয়ে আসবে, সে পৃথিবীর আলো দেখবে। আর ডেলিভারির দিনকের কথা তো একদমই বাদ দিলাম। সেটা নিয়ে কোনো বলা, কি বলবো, আমার মুখেই আসে না। সেই মুহূর্তের কথা ভাষায় প্রকাশ করা যায় না। আমি নিজে সেটা ফিল করেছি। আমি আমার হাজব্যান্ডকে দ্বিতীয় দিন বলছিলাম যে জানো, এর থেকে নরক যন্ত্রণা হয়তো অনেক বেটার। আমার হাজব্যান্ড বলছিল, তুমি কি করে জানলে নরক যন্ত্রণা কেমন হয়? আমি বললাম, হয়তো বা জানি না, বাট এর থেকে অনেক বেটার।